আমরা সব কিছু দেখিয়েছি। আলু তো আমিও 6 বিঘে চাষ করেছি, 2,40,000 টাকা খরচা। আমারও এখনও 500 বস্তা আলু মাঠে পড়ে আছে, তিরপল চাপা দিয়ে পড়ে আছে। আলু মোটামুটি হাফ পজিশান পচে গেছে, স্টোরেও এবছরের জায়গা পাওয়া যায়নি। তা সারের দামও তো এই 18 টাকার সার 2200 টাকা দিয়ে কিনে আলু চাষ করেছি। আর রাজ্য সরকার যে আলুর দামটা একটু বাড়লেই চাষিদের দিকে মুখ চাইবে তা নয়, সেটা করছে, বর্ডার সিল করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। এই তো হচ্ছে। বেচারাম মান্না তো বৈঠক করে তিনি কৃষি ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করলেন, ওটা তো লোক দেখানি করেছে। বেচারাম মান্না লোক দেখানি, হ্যাঁ, লোক দেখানি করেছে ওটা। আমিও তো 5 দিন গেছি ইয়েতে ভিডিওতে স্লিপ নেওয়ার জন্য, কয় আমাকে স্লিপই তো পেলাম না। দিদি বলে মা মাটির মানুষ, মা মাটির মানুষ আগে ছিল, এখন আর নেই, সে হয়ে গেছে, 8 দিন শেষ। পরেও যথার্থ উপার্জন হচ্ছে না, চাষিরা আত্মহত্যা করছে। ধরুন আমরা সার কিনেছি 2,500 টাকা বস্তা, আর আলু বেচতে যাচ্ছি কত, 150 টাকা বস্তা আজকের বাজার। তারপরে স্টোর মালিককে বলল যে আমাদের 30% আমাদের জায়গা দিতে হবে তোমাদের এমএলএ। তারপরে 30% ছাড় দেবে, 30% আলু ওরা জায়গা রেখে দিয়েছে। একদিন এসে বলছে তোমাদের আলু কিনে ভরতে হবে, স্টোর মালিককে বলছে। স্টোর মালিক তখন কি বলল, আমি কেন কিনে ভরবো, আপনাদের জায়গা আমি রেখে দিয়েছি, আপনি কিনে ভরুন। আমি আজ স্টোর মালিক বলে আজ আমি কিনে ভরবো, তখন মন্ত্রী দেখি উল্টে যায়। হ্যাঁ, ওই হচ্ছে তো ওইরকম ধারে হয়েছে, আমার সঙ্গে যাচ্ছে, আমাদের তো কোনো কথাই নিয়ে চলছে না ওখানে। না, চাষিদের করে ও কৃষি হলে কি হবে, যেখানে আলু পাস হচ্ছে সেখানে ও বসে যেটি আলু আটকে যায়, কী করে ও নিজেই করেছে। তো বহু আলু এই স্টোরে আলু নিয়ে এসে আলু পচে, হ্যাঁ হ্যাঁ হয়তো এসে দেখাচ্ছিল আমাদের এই স্টোরে এখন 30 গাড়ি আলু পচে গেছে, যখন আলুর দামটা বেড়ে গেছে। আলু পচে গাড়ি তলাতে পড়ছে, যে বছর একটুখানি চাষিরা পাবে। ওই মামাটি মানুষ ওইরকম লোকে বেড়াচ্ছে, ওইরকম বলছে, যারা বড় হবার হচ্ছে আমরা মচ্ছি মাঠে হচ্ছে আমাদের। তারপরে স্টোর মালিক কী বললেন, আপনারা আলুটা কিনে ভরুন, আমি কেন কিনে ভরতে যাব। শেষকালে স্টোর মালিক রাগে পালিয়ে গেল, তোমরা আলু কিনে ভরবে না, আমি কিনে ভরে আমি কাকে বেচবো তখন। এইটাও আমার ভাই বলছিল এই স্টোর। হ্যাঁ, আমরা চাষি একেবারে আলু জমিতে পড়ে আছে। অত্যাচার হবে, জমিতে চাষ করতে হবে। 2 বছর বাজার পাইনি, এবছর কী করছে, এই ফেলে দেবো, সব পাশাপাশি লোক করছে, আমাকেও করতে হবে। এই নিয়ে একদম আলু বাজার পাচ্ছে না, কী করবে সেই। আলু সমিতি বলছে, এখন কি বলতে পারা যাবে না, বাইরে না আলু না পাঠালে না গেলে পরে হবে না। সব বর্ডারে সব সিজ করে